আরে চল কি হলো তোর? আমি শক্তিমান দীপ্তি। আমি শক্তিমান দীপ্তি। আমার সামনে কেউ আসতে পারবে না। আমি সবাইকে শিক্ষা দেব। কিরে দীপ্তি এনে কি করাস? ভাই গাড়ি? আমার গাড়ি চলবে না। কেন? আমার গাড়ি দেখো, না হলে আমি শিক্ষা দেব। কয় কি? গাড়ি দেখলে তাই কি হবো? কি সুন্দর গাড়ি, একটুকা দেখি। তোমাকে আমি শিক্ষা দেব। কি দেখলাম আমি? দীপ্তি তুই কি করলি? এক ধাক্কাতে উড়াই দিলি। হায় হায়, এত শক্তি হয়েছে দাঁড়াতে। সর্বনাশ, এই শক্তি কোথায় পাইলে তুমি? দীপ্তি, তোমার এত শক্তি করতে গেল কও? আমি শক্তিমান দীপ্তি। আমার অনেক শক্তি। আমার সামনে কেউ আসতে পারবে না, তোমরাও না। কি কয়? ওই আমরা বলে অনেক পারবো না? হ্যাঁ, এটা কি খবর নিছে? হ্যাঁ, কি ব্যাপার? দীপ্তি এটা কিভাবে করলো? তাই তো, ওইটুকুনি একটা বাচ্চা মেয়ে, এটা কিভাবে সম্ভব? চল তো দেখি, চল। দীপ্তি, এটা তুই কিভাবে করলি? হ্যাঁ বল আমাকে সত্যি করে। আরে এটা কি হলো? আমার শরীরে কেমন জানি কারেন্ট আসলো। এই আমি জানি কেমন শক্তি ফিল করতেছি। কারেন্ট আসলো মানে? এই তুই সব কি বলতেছস? কিসের শক্তি পাইছস? আমি শক্তিমান দীপ্তি। আমার এমন লাগতেছে যে সব কিছু তছনছ করে দিতে ইচ্ছা করতেছে। আমার জানি কেমন শক্তি শক্তি লাগতেছে। এই দেখে আমি কত হচ্ছে। এটা কি করলাম? আমার রাগ উঠলো। লাবণ্য কই গেল? আমি লাবণ্যর উড়াই দিলাম কেমনে? আমার ভয় লাগতেছে। আমি বাড়িতে চলে যাই। আজকাল আমি বাড়ি থেকে বেরোবো না। সিনা উড়াই দিছিল, তুই উপর থেকে পড়লি। তাই তো তুই কই, তুই কোন জায়গা পড়লি? আমি তো খুঁজেই পেলাম না, এদিকে কোনো জায়গায় পেলাম না। ওদি তুমি জানো না স্নেহা জানি কেমন হয়ে গেছে? ওর ভিতরে একটা শক্তি এসে পড়ছে। সিনার ভিতরে শক্তি এসে পড়ছে? তাহলে জিন ভূতে ধরলো নাকি? কোনো আত্মা বর করছে নাকি? না না, ভূত পেত না। ওই যে দীপ্তিরে যখন ধরছিল না, তারপর থেকেই নাকি ওর ওইরকম লাগতেছিল। ওর শরীরে নাকি আলাদা একটা শক্তি এসে পড়তেছিল, এগুলো বলতেছিল। তারপরে আমার এমন করে মারলো আর আমি আকাশ দিয়ে উড়ে এখানে পড়লাম। চুপ কর, আমি সবকিছু বুঝছি। ওই দেবতে হলে শক্তিমান দেবতে, ওরা রাগ উঠলে গেল ওর আশেপাশে যাওয়া যায় না। ওর রাগ
এবার বুঝতে পারছি ও রাগ উঠছিল দেখে ও দীপ্তির যখন ধরলো তখন ওর ভিতরে ওই শক্তিটা আইসা পড়ছে। কিন্তু এখন কেমন হবো দাদি? তাইলে তো কাউরে স্পর্শ করতে পারবো না। ও যারে শুইব ও তারই উল্টা পুল্টা একটা কিছু হয়ে যাবো গা। সেই জন্য তো আমি আশেপাশে থাকি না, আমি দূরে দূরে থাকি। কারণ জীবন চাষা, নিজের জীবন বাঁচা। আমি চাষি হয়ে নিজের জীবন বাঁচাইতেছি, আমারও তো একটা জীবন আছে। দাদি দেখো আমার বুকটা এখনো ধরপড় করতেছে। তোর বুকই নাই, যেটুকু আছে ওইটুকু যদি ধরবো করলে বিশাল সমস্যা। তুই চল চল আমার লগে চল, চল সামনে চল। এই ব্যাপার না, আমি আছি তোর ফাঁকিতে নিয়ে যাবনি। এই কি রে, তো শুইলে তো শুনতে এলো কেমনে? এই তুই কিন্তু আমার ধরিস না। কেন কি হয়েছে তোর ধর্ম না কে? আরে আমার জানি কি হয়েছে আমি নিজেও জানি না। দীপ্তিরে ধরার পর থেকে আমার শরীরে কেমন জানি একটা এক্সট্রা শক্তি এসে পড়ছে। এখন আমি আমার চোখের সামনে যা দেখি তাই আমার উড়িয়ে দিতে ইচ্ছা করে, তাই তো এই অটোটা উড়িয়ে দিলাম। কস কি দিদি তো শক্তিমান, তুই আরো ধরতে গেছিস কেন? আচ্ছা তোর যদি দীপ্তিরে ধরিস তখন তো কিছু হয় না, আর আমি ধরছি আমার মধ্যে কি শক্তি এসে পড়ছে। আরে ও তো যখন রাগ করে তখন ধরা যাবো না, আর যখন মাথা ঠান্ডা থাকে তখন ধরলে কিছু হবো না। হ্যাঁ আমি তো তা জানতাম না, ও তো শক্তি খাটাইতেছিল তখনই আমি ওরা যা ধরছি। আরে শোন, দীপ্তির কাছে নিয়ে যেতে হবো, দীপ্তির কাছে না নিয়ে গেলে তুই ঠিক হবি না, তোর এই শক্তি থাকবো। ওই না আমার ভয় লাগে, ওর থেকে যদি আরো শক্তি আমাকে চাই পড়ে। আরে না না ভয় পাইস না, চল আমার লাগে। না আমি যাবো না। আরে চল। এই, কি হলো তোর? কে আমার এমন লাগতেছে কেন? এই আমার শরীর থেকে আবার তোর শরীরে শক্তি চলে যায়নি তো? মানে কি? ওই দাঁড়া দাঁড়া, আমি একটা জিনিস দিই তো। ওই কিছুই তো হইতেছে না, আমার শরীরে শক্তি তো নাই। হ্যাঁ তার মানে কি? তাহলে আমার শরীর আছে নাকি? হ্যাঁ? এই দেখ তুই এলে দাঁড়ালে চ, দাঁড়ালে চ, একটা কাজ করলাম। হ্যাঁ তুই জান না, তুমি আইছো কে? এই এই সব থেকে মানে তোর শরীর থেকে কি মনে হয় শরীরে শক্তি চলে গেল নাকি? তুই কি কর? এই, তুমি এদিকে কাজে ব্যস্ত। দীপ্তি কই? দীপ্তি কই রাখছো? কই রাখছে মানে? দীপ্তি তো গাড়ি নিয়ে খেলতে গেছে। হায় হায়, তুমি জানো না দীপ্তি যে শক্তিমান? তাই না, সে তোমার বাইরে যেতে দিচ্ছ কেন? আর আকাশের দিকে নজর দিছে, আকাশে একবারে ভুল হয়ে গেছে গা। হ্যাঁ হ্যাঁ কি কও? আমি তো জানি ওর রাগ না উঠলে এমন করে না। হ, আমি তো জানি দীপ্তির রাগ না উঠলে এরকম হয় না। আমার মনে হয় কি জানো, কারণ না কারণে ওর রাগ উঠছে, এই জন্য এরকম হয়েছে। এই কই গেলে দিয়া এই দীপ্তির পাবো বলো তো? চলো দীপ্তির খুঁজা বাই করি। চলো যাই, বাইকে নিয়ে এসছি খুঁজা। তাড়াতাড়ি কি ব্যাপার, কি হয়েছে? এত তাড়াহুড়া করে কই যাইতাছো? কাকা। আমাকে দীপ্তিরে খুঁজে পাইতেছি না। হ কাকা, দীপ্তিরে দেখছেন? কও কি? দীপ্তিরে পাও না? দীপ্তি কই আসিল? কাকা দীপ্তি তো গাড়ি নিয়ে খেলতেছিল। হ্যাঁ। আমাকে মেয়ের একটা সমস্যা আছে, ওটা তো সবার কাছে কওয়া যায় না। তুমি চুপ করো, কওয়া দরকার নাই। কাকা বাড়িতে আসছিল, ওর মার কাছে কইয়া বলে গাড়ি নিয়ে খেলতে গেছে, তারপরে থেকে আর খুঁজা পাইতেছি না। আপনি কি দেখছেন? দেখছি না না দেখছি সেটা পরে, ওর সমস্যাটা কি আগে দেখো। কাকা ওর সমস্যাটা কি আর কমু? ও যখন রাগ করে না, ওর গায়ে একটা অলৌকিক শক্তি আসে, ও তখন যা ইচ্ছা তাই করতে পারে। সে দেখেন না আকাশটা গোলাটে হয়ে গেছে গা, আকাশের দিকে তাকাইছে, হয়তো এইরকম হয়ে গেছে গা, এই জন্য খুঁজতেছি। আপনি কি দেখছেন? ও তার মানে দীপ্তির কারণে এই আকাশটা এই অবস্থা হয়েছে। আমি তো আরো না জানি কি ভাবতাছি, ভয়ে বাড়িতে যাইতাছি গে। আচ্ছা কাকা, এখানে ভয় পাওয়ার কিছু নেই, আপনি যান। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি, তোমরাও যাও খুঁজে দেখো, আর আমার সামনে বললে আমি নিয়ে মুনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও, তাড়াতাড়ি যাও। এই দিদি, এই দাঁড়া। কি রে, তুই বলে শক্তিমান হয়ে গেছিস গা? হ্যাঁ তোরা যদি কেউ ধরে তাকে শরীরে বলে আলাদা রকম একটা পাওয়ার এসে পড়ে, আর তুই বলে সবাই উড়াই দেস। ওই দেখি তো তুই আমাকে কিছু করতে পারস নাকি? হ্যাঁ তাই তো, এই পুচকা একটা মেয়া, এটা আমাকে কি করবো? তুই যা করতে পারো করতো। ওই যে না করলে কিন্তু ওই লাল গাড়িটা নিয়ে যাম গা। আমি শক্তিমান দীপ্তি।
তোমাদের আমি শিক্ষা দেব। কি তুই আমাকে শিক্ষা দিবি? তাই দেখি তুই কি শিক্ষা দেস। হ্যাঁ দে শিক্ষা দে। তাই তো শিক্ষা দে তো দেই। হ্যাঁ কিছুই করতে পারবো না বুঝছিস কি? পিছিয়ে বলাবার না। আমার সাথে এমন করতে সবাইকে শিক্ষা দেব। ওই বাবা কোনে গেলি রে? ওই তাহের হারামজাদা পোলার কোনো খোঁজ খবর নাই। বোমা, ও বোমা, এই বাড়ি ঘর থেকে হারামজাদা রে কোনে গেল? হ্যাঁ কইছিলাম তোর মেয়েটা একটু দূরে রাখ, আমি কোনে ভাত খামু। তোর মেয়েরা দেখলে আমার ডর করে। কথা কি কানে পুষাইতেছে নাকি? গেল কেন? মনে তো কোন খোঁজ দেই না। দীপ্তি কি ঘরে আছে নাকি? হ্যাঁ শেষ করে দিছে একবারে। ওরা দৌড়ছি আর পুরো শরীর কারণ হয়ে গেছে গা, আমার কলজা মানে সব ফাইড়ে গেছে গা। আমি তো বলে গেলাম এটা কি কথা শুনাইলি? আরে দীপ্তি কি দিহানটা দইরা কারেন্ট বানাই দিল, তার মানে ও জানে সত্যি হেউ কারেন্ট হয়ে জায়গা। আল্লাহ গো নাতি মাতি নিয়ে আমি তো খুব বিপদে আছি। আমি করে যাবো, আমি করলাম না কেন, বাঁচলাম কে? আমি টেনশনে বাঁচলাম কে? আমি টেনশনে বাঁচলাম কে? তুই দাদা বিচার আমি করবো না স্যার, ঠিক মতো করে বিচার। ঠিক মতো করবো না, আমি ধরে বাঁচি না আমার বাড়ি আমি তো এরকম করতেছ কে? আমি মনে করছি তোর পোলা তোর মেয়ে আছে। আমি তো কি আরে বিপদে আছি, আমি কোনা ভাত খাবো, তোর মেয়ের যন্ত্রণা আমি খাবার পারি না। আরেকজন খবর দিল তোর পোলা জানো সহি কারণ হয়ে গেছে। কি কও মা এটা? এটা কেমনে সম্ভব? আমি কেমনে সম্ভব জানি না, মানুষের কি মিশা কথা খবরে আমার ধ্যান বাড়িতে আইছিল বাচ্চা আহে নাই, কিন্তু একজন শুয়েছিল দেশে পায়া গেল। আমি কি তোর বাচ্চা থাকবো না? বুড়া বয়সে কি আমি ধাপে ধাপে মারবো? আমি ভুল করছি। মা আমার মনে হয় কি জানো, দীপ্তি যখন রাগ ওঠে না তখন ও যারে যারে ছয় তার শক্তি হয়ে যায়। এইভাবে মানে সবাই শক্তি মনে গেছে। দিহানটা মনে হয় শুয়েছিল, এই জন্য দিহানের শরীরে কারেন্ট হয়ে গেছে। তোর পুরা মেয়ের যন্ত্রণা আমি বাইতে থাকবো না, বুড়া বয়সে আমার বিষ খাওয়া বাইরে গেলা। আরে রে তুই এলাকার মাসের পাশে শুয়ে নাকি? আর তোর যন্ত্রণা আমি ডরে ঠেলা বাঁচতে পারি না। তুই কি আমাকে শান্তি দিবে না? শান্তি দিবে না কর? তোর সমস্যা নাকি? এলাকার মাসের তাহলে বসতে পারে কাজটা। তোর বাপ মা তোর শাসন করে না দে। এই কিছু করবি না, আমি তোর শাসন করতে পারবো না। ওর রাগ উঠে না, ওর রাগ উঠলে আমার আর অলৌকিক শক্তি কাজ করবো, তখন কিন্তু কিছু করতে পারবো। করো রাগ উড়ো উড়ে আমার বাইরে বেড়াই। এটাই আমি চাইতেছি, এটাই আমি চাইতেছি, এটাই আমি চাইতেছি। দাদি এত বাড়াবাড়ি করে না, অশক্তিতে আমি একদম শেষ হয়ে গেছিলাম গা। না জানি ও তোমার কি করে ভয়, ভালো ভালো যাও গান দিকে। মামাকে নামাই দাও। মেয়ের নামে দিলে আবার মানে কোন ঝামেলা পাকায় আল্লাহ জানে। রাগ উড়া আমার গায়ে ফিরতে। হালা এটা কি হইলো? হ্যাঁ দীপ্তি তুই এটা কি করলি? আমি শক্তিমান দীপ্তি। হ্যাঁ শক্তিমান দীপ্তি, চলো ঠিক আছে, তাড়াতাড়ি হাসপাতাল নেওয়ার ব্যবস্থা করো। তোমরা রাত্রে ভালো করে তার ব্যবস্থা করবো। হ্যাঁ আমি শক্তিমান দীপ্তি। আমি কাউকে